আজকে আমরা কথা বলবো কোরআনের একদম প্রথম অধ্যায় সূরা আল ফাতিহা নিয়ে। আচ্ছা, এই সূরাটা কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি পড়া হয় এমন একটা অধ্যায়। তো চলুন এর গভীরে গিয়ে দেখি আসলে কি আছে এতে। তো আলোচনাটা শুরুই করি একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, বলতে পারেন পৃথিবীতে এমন কোনো লেখা বা অধ্যায় আছে যা প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন কোটি কোটি মানুষ পাঠ করে? ভাবুন তো একবার। এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। সেই অধ্যায়টা আর কিছুই না, ওটা হলো সূরা আল ফাতিহা। এর একটা সুন্দর অর্থ আছে, উন্মোচনকারী, বা ইংরেজিতে যাকে বলে দ্য ওপেনিং। মানে এটা শুধু কোরআনের দরজাটাই খুলে দেয় না, বরং এর ভেতরের যে মূল বার্তা সেটাও আমাদের সামনে উন্মোচন করে দেয়। তো চলুন এবার একটু গভীরে যাই, জানার চেষ্টা করি কেন এই অধ্যায়টা এতখানি গুরুত্বপূর্ণ আর কোরআনের এই বিশাল ক্যানভাসে এর আসল জায়গাটা ঠিক কোথায়। আল ফাতেহা এই শব্দটা এসেছে আরবি ফাতুহুন থেকে। এর মানে হল কোনো কিছু খুলে ফেলা বা উন্মুক্ত করা। আর দেখুন, নামের মধ্যে কিন্তু এর আসল তাৎপর্যটা লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা অধ্যায় না, এটা যেন পুরো কোরআনের যে বিশাল জ্ঞানের ভাণ্ডার সেখানে ঢোকার একটা চাবিকাঠি। সূরা ফাতেহার কিন্তু বেশ কয়েকটা দারুণ ব্যাপার আছে। যেমন ধরুন, নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটাই প্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আর ঠিক এই কারণে এটাকে কোরআনের একদম শুরুতে রাখা হয়েছে। অনেকে তো এটাকে পুরো কোরআনের একটা সারমর্ম বা সূচিপত্র বলেন, কারণ কোরআনের মূল কথাগুলো এর মধ্যেই পাওয়া যায়। আর একটা বিশেষ ব্যাপার হলো এটা একটা অখণ্ড সূরা, মানে প্রার্থনার সময় এটাকে ভেঙে ভেঙে পড়া যায় না, সব সময় একবারে পুরোটা পড়তে হয়। আচ্ছা, এবার একটু এই সূরার গঠন বা স্ট্রাকচারটা দেখি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর যে ৭টা আয়াত আছে সেগুলোকে অনেকটা সৃষ্টিকর্তার সাথে আমাদের একটা কথোপকথনের মতো করে দেখা যায়। আর এই জিনিসটা একে প্রার্থনার একটা অসাধারণ রূপ দিয়েছে। পুরো সূরাটাকে না খুব সুন্দর করে ৩টা ভাগে ভাগ করা যায়, একদম সহজ। প্রথম ভাগে আছে সৃষ্টিকর্তার প্রশংসা, ঠিক মাঝখানে আছে একটা শক্ত অঙ্গীকার, আর শেষে আছে একটা মন থেকে করা আবেদন। এই গঠনটা প্রার্থনার জন্য একটা বলতে পারেন পারফেক্ট ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। তো প্রার্থনাটা শুরুই হচ্ছে প্রশংসা দিয়ে, মানে যে উপাসনা করছে সে প্রথমে আল্লাহর গুণ আর তার ক্ষমতার কথা স্বীকার করে নিচ্ছে। তাকে বিশ্বজগতের পালনকর্তা, সবচেয়ে দয়ালু, পরম করুণাময় আর বিচার দিনের মালিক হিসেবে ডাকা হচ্ছে। প্রশংসার ঠিক পরেই আসছে পঞ্চম আয়াতটা, আর এটাই কিন্তু এই সূরার একেবারে কেন্দ্রবিন্দু। এটা হলো একটা সরাসরি অঙ্গীকার। এখানে উপাসনাকারী একদম পরিষ্কারভাবে বলছে যে সে শুধুমাত্র আল্লাহরই উপাসনা করে এবং একমাত্র তার কাছেই সাহায্য চায়। আর একদম শেষে গিয়ে প্রার্থনাটা একটা আকুল আবেদনে পরিণত হয়। এখানে চাওয়া হচ্ছে সঠিক পথের দিশা। কোন পথ? সেই পথ যে পথে সফল মানুষেরা চলেছেন, সেই পথ নয় যারা পথ হারিয়েছে বা অভিশপ্ত হয়েছে। আচ্ছা, এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই গভীর। সেটা হলো সূরা আল ফাতেহা আর বাকি কোরআনের মধ্যে সম্পর্কটা ঠিক কী। এটা কিন্তু সাধারণ কোনো বই আর তার ভূমিকার মতো একদমই নয়। সম্পর্কটা বুঝতে হলে ব্যাপারটা এভাবে ভাবুন। সূরা ফাতেহা হল সৃষ্টিকর্তার কাছে আমাদের একটা আন্তরিক প্রার্থনা, একটা দোয়া। আর বাকি যে পুরো কোরআন, সেটা হলো সেই দোয়ার জবাবে সৃষ্টিকর্তার দেয়া উত্তর। মানে আমরা যখন সঠিক পথের জন্য দিশা চাইছি, সৃষ্টিকর্তা তার উত্তরে পুরো কোরআনকে আমাদের সামনে সেই পথের গাইডবুক হিসাবে তুলে ধরছেন। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? সূরা আল ফাতিহা যে কতটা গুরুত্বপূর্ণ তা এর বিভিন্ন নাম দেখলেই বোঝা যায়। এর কিন্তু অনেকগুলো নাম আছে, আর প্রত্যেকটা নামের পেছনে একটা গভীর অর্থ আছে। চলুন তো এর কিছু সুন্দর নাম আর তার মানেগুলো জেনে নিই। এর সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটা হল উম্মুল কিতাব, মানে গ্রন্থের জননী। কেন? কারণ এটা কোরআনের সব মূল শিক্ষাকে নিজের ভেতরে ধারণ করে আছে। আর একটা নাম হল আস-সাবউল মাসানি, অর্থাৎ বারবার পাঠ করা ৭টি আয়াত। এটা তো বোঝাই যাচ্ছে, কারণ প্রতিদিনের নামাজে এটা কতবার যে পড়া হয়। এছাড়াও এটাকে সূরাতুল হামদ বা প্রশংসার অধ্যায় বলা হয়, আবার সূরাতুস শেফা বা আরোগ্যের অধ্যায় নামেও ডাকা হয়।
এতক্ষণ তো আমরা এর তত্ত্বীয় দিকগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি বাস্তবে একজন মুসলমানের প্রতিদিনের জীবনে আর তার বিশ্বাসে সূরা আল ফাতিহা কিভাবে জড়িয়ে আছে, কিভাবে এটা জীবনের একটা অংশ হয়ে উঠেছে। ওই যে ৭টা আয়াতের কথা বললাম, এই ৭ সংখ্যাটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই ৭টা আয়াতই রোজকার প্রার্থনার মূল ভিত্তি। আর এটা বারে বারে পড়ার মাধ্যমে বিশ্বাসটা সবসময় সতেজ থাকে, ঝালিয়ে নেওয়া হয়। এর একটা নিরাময়কারী দিকও আছে। একটা বেশ পরিচিত ঘটনা আছে, যেখানে নবীর একজন সাহাবী শুধু সূরা ফাতেহা পড়ে ফু দিয়ে কাঁকড়া বিছার কামড়ে অসুস্থ এক ব্যক্তিকে সারিয়ে তুলেছিলেন। এই ঘটনাটার পর থেকেই এটাকে রুকিয়া বা আধ্যাত্মিক চিকিৎসার একটা মাধ্যম হিসেবেও দেখা হয়। একটা হাদিসে সূরা আল ফাতেহাকে ২টি নূরের একটি বলা হয়েছে। ভাবুন একবার, এটাকে এমন একটা ঐশ্বরিক আলো বা উপহার হিসেবে বর্ণনা করা হয়েছে যা এর আগের কোনো নবীকেই দেওয়া হয়নি। এটা এর মর্যাদাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। আর সব কিছুর ওপরে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। হ্যাঁ, তিনি নিজে এই সূরাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটাই হল সেই বারবার পঠিত ৭ আয়াত এবং তাকে দেওয়া সেই মহিমান্বিত কোরআন। এর থেকে বড় স্বীকৃতি আর কি হতে পারে? তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি এই সূরাটা সত্যি গ্রন্থের জননী বা উম্মুল কিতাব হয়, তাহলে এর মূল ৩টা বিষয় প্রশংসা, একমাত্র সৃষ্টিকর্তার ওপর নির্ভরতা আর সঠিক পথের সন্ধান, এই ৩টা জিনিস পুরো কোরআনের মূল বার্তা সম্পর্কে আমাদের কি শেখায়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে, তাই না?